হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো দেখো, আর সকাল সকাল উঠে চান টান সব কমপ্লিট, মেয়েও তৈরি হয়ে বসে আছে প্রায়। তো আজ আমরা যাব হচ্ছে মেয়ের জন্মদিন উপলক্ষে। আমি পুজো দেওয়া হয়নি, তো শ্রাবণ মাসটা শেষ হয়ে যাওয়ার আগেই মন্দিরে আমরা আজকে যাচ্ছিলাম পুজো দিতে। তো সেই জন্য আজকে সকালবেলা ওঠা। তো এই দেখো, মেয়েকেও তৈরি করে নিলাম আর আমিও তৈরি হয়ে গেলাম। তোমাদের দাদাভাইও মানে এখনও তৈরি হয়নি আর কি। তো দেখো, আমরা তৈরি হয়ে গেছি। তো আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর দেখো, সকাল সকাল মন্দির গেলে কিন্তু মন্দির ফাঁকা থাকে, আর একটু বেলা হয়ে গেলে খুব ভিড় হয়ে যায়। তো এই দেখো, তোমাদের দাদাভাইও কিন্তু উঠে পড়েছে আর রেডি হয়ে গেছে। তো গাড়িটা বার করবে, ওই জন্য বাইরে গেল, মানে গাড়িটা বের করতে গেল। তো দেখো, আমরা তারপর তৈরি হয়ে যাচ্ছি। তো আমাকে আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাত সকালে আমরা একটু সাজুগুজু করে মন্দিরের জন্য বেরিয়ে গেলাম। তো আমি এখানে একটা কথা বলছিলাম, যেটা মানে একটু গান চলে এসছে, ওই জন্য আমি ভুলে গেছি কথাটা তোমাদেরকে মানে একটু বলছিলাম। মানে আমার মেয়ের বার্থডে নিয়ে একটা কথা। তো সেটা হচ্ছে, আমার মেয়ের মানে বার্থডে যখনই ভাবি করব, তখনই মানে একটা না একটা কিছু হয়ে যায় আর কি, মানে করা হয় না সেই কারণে। তো আমি আর মেয়ে থাম্বনেলের জন্য একটু ছবি পিক তুলে নিলাম। সেটা তুলবো না, সেটা তো হয় না, তো সেই জন্য একটা ছবি তুলে নিলাম। এই দেখো, তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ও তৈরি হচ্ছে। আর দেখো, জল টল সব নিয়ে নিলাম, ব্যাগ নিয়ে নিয়েছি। আর এবার আমি দরজাটা লাগিয়ে নিচ্ছি। তো চলো এবারে, তোমাদের দাদাভাই ওই দেখো ওইদিকে গাড়িটা বের করছে সকালবেলায়। তো অনেকটাই সকাল ছিল, প্রায় 6:30টার মতো বাজছিল। আর দেখো, আমাদের এই কলোনিগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু ফাঁকা, আর ফাঁকার মধ্যে অনেক সুন্দর লাগছে। তো মানে কলোনিগুলো দেখতে বেশ ভালোই লাগে ফাঁকা থাকলে। আর এই দেখো, এইখানে জন্মের ফাঁকা থাকে না, মানে বন্ধই থাকে রেলগেট, কোনো দিন সময়ে খোলা থাকে না। তো যাই হোক, আর এই জায়গাটা তোমাদেরকে আমি ভিডিওতে ছেড়েছিলাম, মানে শর্টে দিয়েছিলাম, যে এই জায়গাটা পুরো ভরে গেছিলো জলে। তো এই জায়গাটাই হচ্ছে সেটা, এটাকে বলে তামলা ব্রিজ। তো সেটাই ক্রস করে আমাদেরকে যেতে হয়। তারপর দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম। মন্দিরে পুজোর জন্য মিষ্টি টিষ্টি সব কিনে নিচ্ছিলাম। এটা বাইরে দোকানে আছে। ওই মন্দিরটা একদিন ট্যুর করাবো তোমাদের অবশ্যই। কিন্তু এই প্রথম হয়তো যে মন্দিরটা আমি ফাঁকা দেখলাম, এই প্রথমবার এত বছরের মধ্যে ফাঁকা পেলাম। মন্দিরটা বেশ ভালো লাগছিল, ফাঁকার মধ্যে এত সুন্দর বসে পুজো হলো আমাদের। তো তারপর দেখো, মন্দিরে আমাদের পুজো হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই কিন্তু সেই ভিডিওটা বলেছিলাম করতে, কিন্তু ও ভিডিওটা করতে পারেনি, কারণ ও ভিডিও টিডিও অতটা করতে পারে না, সেই জন্য। আর আমি করলে তো আমি অবশ্যই সবটাই আমি করতাম। তো তোমাদের দাদাভাই পারেনি, নইলে তোমাদেরকে সেটাও দেখাতাম। তো মানে ফাঁকা ছিল একদমই। আমরা যখন এই ধূপ টুপ জ্বালাচ্ছিলাম, তখন এক দুটো লোকজন আসছিল, মানে 7টা 7:30 বেজে গেছিলো। তো তখন দেখো লোকজন ঢুকছিল, তখন মানে ভিড়টা বেড়ে গেছিলো আর কি। তো তারপর দেখো, আমরা ধূপ টুপ সব জ্বালিয়ে নিচ্ছি। আর মেয়ে এক হাতে ধূপ নিয়েছে, আর এক হাতে ওই ঠাকুর মশাই, মানে বাউন ঠাকুর যে ছিল ভেতরে, আমাদের যে পুজোটা করে দিলেন যেই ঠাকুর মশাই, তো সেই ঠাকুর মশাই মানে আমার মেয়েকে জিজ্ঞাসা করলো যে তোমার বার্থডে? তো আমার মেয়ে বললো হ্যাঁ, আমার জন্মদিন। তো বললো, তো ওকে দুটো মানে কালাকান্দের বড় বড় যে কালাকান্দগুলো হয়, বেশ বড় বড় ছিল। তো একটা খেলো, আর একটা বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে ঠাকুরমশাইয়ের কাছে একটা প্যাকেট করে দিল, প্যাকেটের মধ্যেই দিয়ে দিল। তো একটা খেলো, ওখানেই দিল হাতে, তো খেয়ে নিল, আর একটা নিয়ে এসেছি। তো আশীর্বাদ করলো, বাউন ঠাকুরও বললো ভালো থেকো, মানে আশীর্বাদ করলো ওনার মতন। উনি অনেক রকম বললো, জীবনে বড় হওয়া, অনেক রকম বলেছে। বেশ ভালো লাগে শুনতে, যখন এইভাবে কেউ আশীর্বাদ করে, জানো তো, খুব মনটা ভরে যায় শুনে। তো যাই হোক, তারপর দেখো, আমরা এই মন্দিরের এইদিকে চারিদিকে একটু দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা করে দেখিয়ে দাও, আমার বন্ধুদের সবাইকে একটু দেখিয়ে দাও। তো সেই জন্য একটু ভালো করেই ক্যামেরাটা মানে চেষ্টা করছে। আসলে ক্যামেরা ধরে না, তো ওই জন্য ঠিক জানে না, জানো তো। আর বলতে গেলে এই প্রথম হয়তো আমার এই ভিডিওগুলো করে দিচ্ছে, খুব একটা ক্যামেরার ভালো মন্দ জানে না। আর এই দেখো, এই মন্দিরটা মানে এটা ভোলানাথ শিব মন্দির। তো কিন্তু অনেক সুন্দর ছিল। এটাও বেশ ফাঁকা ছিল, মঙ্গলবার ওই জন্য ফাঁকা ছিল, নইলে সোমবার হলে তো ভীষণ ভিড় হয়, অনেক ভিড় হয়। আর আমরা যাই হোক, আমরা কিন্তু অনেক সকালবেলায় গেছিলাম, সেই জন্য একটু ফাঁকাটা আমরা পেয়েছি। অন্যবারেও যাই, তখন একটু দেরি করে যাই, তো আমরা মানে ফাঁকাটা দেখতে পাই না, বা ফাঁকা থাকে না।
তো যাই হোক, তারপর দেখো আমরা এই মন্দিরের এখানে একটা ছোট্ট পুকুর আছে। তো ওই পুকুরে মানে মন্দিরের মাছ টাছ যাবতীয় কাজ ওখানে সারা হয়, ধোয়াধুয়ি। তো ওই পুকুরে কিন্তু অনেক মাছ। তোমাদেরকে যখন মন্দিরে ট্যুর করাবো তোমাদেরকে ভালো করে দেখাবো। আর দেখো কত মাছ, তোমাদেরকে একটু ক্যামেরায় তুলে দেখিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু সাপও ছিল। তো সাপটাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তখন মেয়ে মানে হাত দিচ্ছিল জলে। দেখো এই জায়গাটায় সাপটা আছে, এই দেখো সাপটা, মানে সাপগুলোও বেশ এদিক ওইদিক করে ঘুরছে চারিদিকেই। আর অনেক মাছ ছিল, ওটা হচ্ছে ঢর সাপ। হ্যাঁ, ঢর সাপ। তো দেখো একবার কিন্তু মুখটা তুলে অনেকটা উঠেছিল প্রায়। তো আমাকে একজন পিছন থেকে বলছে, এই দেখো তোমার মেয়ে হাত দিচ্ছে, বারণ করো। তো তারপর আমরা চলে এলাম ওদিক থেকে। আমরা বাড়ি যাওয়ার জন্য আমরা তৈরি হলাম, মানে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিলাম। তো এবারে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। চলো এবারে বাড়িতে গিয়ে কথা হবে। তো বন্ধুরা, তারপরে দেখো বাড়ি কিন্তু আসিনি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই বলল বাড়িতে গিয়ে তো আর টিফিন করার সময়টা হবে না। তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু ওখানে টিফিন কিনেছিল, যেটা হচ্ছে পরোটা। তো সেটা শুধু মেয়ের জন্য, আর ও নিজে খাবে। সেই জন্য আমি বললাম আমি খাবো না, কারণ পরোটাগুলো আমার ঠিক, ওখানকার পরোটাটা আমার ঠিক পছন্দ নয়। সেই জন্য আমি বললাম আমি খাবো না। আর তোমাদের দাদাভাই আর মেয়ে ওরাই দুজন মিলে খেলো। আর আমি দেখো তারপর টিফিন করে নিচ্ছি। আমি তিনটে পাউরুটি ছিল। তো আমি 3টে পাউরুটি একটু সেঁকে নিলাম, আর একটু ডিম ছিল, ডিম ভুজিয়া করে নিলাম টমেটো পেঁয়াজ দিয়ে। তো সেই দিয়ে আমি টিফিনটা সেরে ফেলছি। তো তারপর দেখো রান্নার পালা। দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। মেয়েকে স্কুল দিতে গেছিলাম, তো স্কুল থেকে আনতে যাবো এবারে। তো রান্না বান্না হয়ে যাক তারপরে। তো চলো ওলটা তোমাদেরকে দেখাই। এই দেখো ওলটা, আজ ওল বেশি নেই, অল্প করে আছে। এই দেখো ওল একদম বড় বড়। আজকে কিন্তু আলু দেবো না, আলু ছাড়াই ওলটা করব। দেখো এই হচ্ছে ওল। তো চলো এবার কড়াইতে দিয়ে দিই। এই দেখো গরম হয়ে গেছে। আর এই দেখো এই ছোট্ট আদাটা বেটে নেবো, আর তার সঙ্গে বেটে নেবো একটু গরম মশলা। এই দেখো এই গরম মশলা। ব্যাস চলো এটা বেটে নিয়ে আসি, আর ততক্ষণ এটা ভাজা। বন্ধুরা দেখো, তারপর হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি আবার চলে এলাম। তো হচ্ছে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো না, দেখাবো তো কি করে বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই, সেটা আর কি কি লাগবে সেগুলো সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা আর বিকেল মানে এখন 6:30 বাজে প্রায়, আমি সবে মেয়েকে টিউশন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই। তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো যেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল দিয়ে কি করব তোমরা তো বুঝতেই পারছো, এইটুকুনি চাল দিয়ে। তো এইটুকুনি চাল দিয়ে হচ্ছে আজকে যেহেতু মেয়ের জন্য পুজো দিয়ে এসেছিলাম, তো সেই কারণেই একটু মেয়ের জন্য পায়েসটা করে দেবো। তো ওই যে দুধ, আর এখানেও 2 পোয়া দুধ আছে মানে বাটিতে, যেটা আমরা সকালবেলা গরুর দুধ নেওয়া হয়, তো সেটাই। তো চলো প্রথমে দুধগুলো কিন্তু গরম করতে বসিয়ে দিতে হবে। চালটা ভিজিয়ে তো তারপর দেখো চালটা ধোয়ার জন্য জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেবো চালটা। তো একটু পায়েস করব, মানে সবাইকে একটু একটু করে পায়েসটাই দেওয়া হবে, আর তো কিছু দেবো না। তো সেই জন্য পায়েসটাই দেবো সবাইকে একটু একটু করে। তারপর এই দেখো পায়েসটা আমি চালটালগুলো সব দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিয়েছিলাম, তো চালটা দিয়ে একটু ভালো করে ফুটবে, হবে চালটা ভালো করে সেদ্ধ হবে। তো
তো পায়েসটা ওই ছোট ছোট বাটি বাটি করে একটু একটু করে সবাইকে পায়েসটা দিয়ে দেবো পাড়ার মধ্যে, মানে যারা চেনা পরিচিত আছে তাদের সবাইকে। তো দেখো তারপর দিয়ে দিলাম এলাচ, 4-5টা এলাচ একটু থেতো করে, আর এই দেখো দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, কিন্তু গন্ধ খুব সুন্দর বেরোয় তেজপাতাটা দিলে, সেই জন্য দিয়ে দিলাম তেজপাতা। তোমরা কিভাবে পায়েস করো আমাকে জানাবে। তো তারপর দেখো রাত হয়ে গেছিলো, মানে সন্ধ্যাবেলা। তো ওটা করার পরে আমি এদিকে ডিমের কারি করে নিচ্ছি, তোমাদের দাদাভাই বললো ডিমের কারি করতে, সেই জন্য এদিকে 3টে ডিম নিয়ে নিয়েছি। মেয়ে খাবে আর তোমাদের দাদাভাই 2টো ডিম খাবে। আমি ডিমটা খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কারণ আমি সকালে ডিম খেয়েছিলাম। তো এই দেখো মেয়ে আর তোমাদের দাদাভাই খাচ্ছে। তো চলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, টাটা, টেক কেয়ার, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সঙ্গে।